সে কিভাবে হচ্ছে অন্য আরেকটা হলের মেয়ে হয়ে আমাদের এক্সটেনশন বিল্ডিংয়ের ওইদিকে প্রচারণা চালিয়েছে, আচরণবিধি লঙ্ঘন করেছে, এই বিচারটা হচ্ছে আমরা নিশ্চিতকরণ চাই। প্রচারণার ক্ষেত্রেও কিন্তু তারা আচরণবিধি লঙ্ঘন করছেন। দেখা গেছে যে কালকে রিডিং রুম লাইব্রেরিতে গিয়ে তারা প্রচারণা চালিয়েছে, যেটা হচ্ছে আমাদের আচরণবিধিতে ছিল না। এবং গতকালকে আরও একটা ঘটনা ঘটেছে, আমার শরীর খারাপ থাকার কারণে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি একটার ভিতরে। তো আমি যখন গভীর রাতে সজাগ হয়ে দেখি যে 1:13-তে হচ্ছে একজন স্বতন্ত্র প্রার্থী বিপি প্রার্থী যে হচ্ছে হলের ভিতরে প্রবেশ করেছে। এখন পর্যন্ত আমরা আসলে চাই যে হচ্ছে হলে অন্য হলের মেয়েরা আসবে, কিন্তু হচ্ছে এখন পর্যন্ত সেই নিয়ম তো হয়নি। আমরা নিজেরাই 10টার পরে যখন যাই তখন আমাদেরকে বলতে হয় যে কেন দেরি করেছি, সেটা কারণ দর্শানো লাগে। কিন্তু সে কিভাবে হচ্ছে অন্য আরেকটা হলের মেয়ে হয়ে রাতের বেলা নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সে হচ্ছে আমাদের এক্সটেনশন বিল্ডিংয়ের ওইদিকে প্রচারণা চালিয়েছে, সেটা আমরা হচ্ছে প্রশাসনের কাছে জবাব চাই। এবং এইটা হচ্ছে এই যে আচরণবিধি লঙ্ঘন করেছে সেটার জন্য হচ্ছে যে বিচার করা হয়, সেই বিচারটা হচ্ছে আমরা নিশ্চিতকরণ চাই। এবং হচ্ছে আমরা দেখেছি যে 2 দিন আগে যে হচ্ছে ভিসি স্যার একটা কথা বলেছে, সেটার কিন্তু আমরা স্পষ্ট কারণ দর্শানোটা দেখিনি। স্যার বলেছে যে সে হচ্ছে তার পথ থেকে সরে যাবে, সেটাও কিন্তু আমরা স্পষ্ট পাইনি। তাহলে এটার পিছনে, এই ষড়যন্ত্রের পিছনে কারা আছে? আমি নিজেও হচ্ছে আমার নিজের হলে এখন পর্যন্ত প্রচারণা চালাইনি, যাতে হচ্ছে আচরণবিধি লঙ্ঘন না হয়। দেখেন এখানেই কিন্তু স্পষ্ট যে আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না, কিন্তু যেখানে হচ্ছে একটা দলের প্রতি একটা পক্ষপাতিত্ব, সেটা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। তো আমরা এখনও প্রশাসনের উপরে আস্থা রাখতে চাই, পিছনে যা ঘটে গেছে সেইটা যাতে আবার রিপিট না হয়, এবং ভবিষ্যতে যাতে হচ্ছে একটা নিরপেক্ষ থেকে প্রশাসন একটা সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দেয়, সেটাই প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা থাকবে।